নমস্কার বন্ধুরা, শম্পাস কিচেন উইথ ভুরিভোজে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি আলু দিয়ে চিকেন কারি। আলু দিয়ে চিকেন কারি খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। রুটি, লুচি, পরোটা, ভাত যে কোনো কিছুর সঙ্গেই খেতে কিন্তু অসাধারণ লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি এই রেসিপিটা কিভাবে বানাচ্ছি। আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সর্ষের তেল। হলুদ আর সর্ষের তেলটা ভালো করে চিকেনের সঙ্গে মাখিয়ে নিতে হবে। চিকেনের সঙ্গে ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এইভাবে চিকেনটাকে 15 মিনিট রেখে দেব। ততক্ষণে আমি একটা গুঁড়ো মশলার পেস্ট বানিয়ে নেব। গুঁড়ো মশলার পেস্ট বানানোর জন্য আমি দিয়ে দিচ্ছি 2 টিস্পুন ধনের গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো, 2 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ। এবারে এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিচ্ছি। গুঁড়ো মশলাটাকে জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গুঁড়ো মশলার পেস্ট আমার রেডি হয়ে গেছে। এবারে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে তেল। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে হলুদ আর নুন। নুন আর হলুদ মাখিয়ে আলুগুলোকে আমি ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি আলুগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। আলুগুলো তুলে নেওয়া হয়ে গেছে। এই তেলের মধ্যেই দিয়ে দিলাম কিছুটা পরিমাণে গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। ফোড়নটাকে একটু হালকা ফ্রাই করে নিতে হবে। ফোড়নটা হালকা ফ্রাই হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ লঙ্কা বাটা। আদা রসুন লঙ্কা বাটাটাকে আমি একটু তেলের ওপর হালকা ফ্রাই করে নেব, যাতে করে আদার কাঁচা গন্ধটা চলে যায়। হালকা ফ্রাই হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে যে গুঁড়ো মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। মশলা ধোয়া একটু জল আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবারে মশলাটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি এর মধ্যে চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনের সঙ্গে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। চিকেনের সঙ্গে মশলাটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু আর চিকেনটাকে একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। চিকেনটা ভালো করে কষানোর জন্য আমি এর মধ্যে কিছুটা পরিমাণে জল অ্যাড করলাম। জল দিয়ে চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব। জল আমি অল্প পরিমাণেই দিয়েছি, কারণ চিকেন থেকে আরও কিছুটা জল বেরোবে। দেখুন চিকেন থেকেও অনেকটা জল বেরিয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে মিট মশলা। এবারে মিট মশলাটাকে সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দেওয়ার পরে আরও 5 থেকে 10 মিনিট আমি মাংসটাকে কষিয়ে নেব। মাংসটা যত কষাবেন ততই কিন্তু খেতে টেস্টি হবে, তাই অবশ্যই মাংসটা একটু বেশি সময় ধরে কষিয়ে নেবেন।
মাংসটা খুব সুন্দর কষিয়ে নেওয়া হয়ে গেছে, মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি এর মধ্যে জল অ্যাড করে দেব। জল দিয়ে দেওয়া হয়ে গেছে। এবারে জলের সঙ্গে সমস্ত মশলাগুলো একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবারে আমি ঢাকা দিয়ে 5 মিনিট এটা রান্না করে নেব। 5 মিনিট পর আমি ফিরে এলাম। ঝোলটা খুব সুন্দর ফুটছে। এইভাবে আরও 5 মিনিট আমি ঝোলটাকে ফুটিয়ে নেব। 5 মিনিট পর আমি ফিরে এলাম। আলু দিয়ে চিকেন কারিটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আমি এটা সার্ভ করে দিয়েছি। দেখুন, দেখতে ভীষণ সুন্দর লাগছে, খেতেও কিন্তু অসাধারণ হবে। আপনারাও এইভাবে বাড়িতে বানান আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমি প্রত্যেক দিন আরও নতুন নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা সব সময় এভাবেই আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।